মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার এখন ঘড়ির কাটা 9:30। উঠেছি, উঠে নিজে ফ্রেশ হয়েছি, হয়ে ঠাকুর ঘর করেছি, করে গোপালকে তুলে এখন এসেছি সোজা। চাটা খাওয়া হয়ে গেছে। এগুলো কিছুই ভিডিওতে দেখাতে পারিনি, কারণ শেরু এত সকাল থেকে বদমাইশি করছে। শেরুকে নিয়ে মানে কি বলবো, মানে নাজেহাল অবস্থা, সেই করে এগুলো করেছে। তা যাই হোক, বাইরে মেঘ করেছে, প্রচণ্ড গরম, সব বলে দিলাম, আপডেটটা সব দিয়ে দিলাম। ভাল লাগছে না, মানে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা হচ্ছে, আর বৃষ্টি যখনই বন্ধ হচ্ছে তখনই মানে এমন একটা ভ্যাপসা মাটির থেকে ফুলে ভেবে গরম উঠছে, মানে সেটাকে আর নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন সকালবেলা আজকে গণেশ চতুর্থী, সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ গণেশ চতুর্থীর শুভকামনা, শুভেচ্ছা। সবাই খুব ভালো করে কাটাবেন। যাদের যাদের বাড়িতে গণপতি বাপ্পার মূর্তি আছে, তারা আজকে গণপতি বাপ্পা আজকে আরতি উঠাবেন। তা যাই হোক, মোদক, লাড্ডু এসব গণপতি বাপ্পার তো প্রিয়, তাকে চড়াবেন। আমিও দেবো, দেখা যাক কত কী করতে পারি। আজকে হচ্ছে যেহেতু গণেশ চতুর্থী মনে হয় কালকে পড়েই গেছে, অনেকেই কাল পুজো করেছে। তা যাই হোক, আজকে হচ্ছে যেহেতু গণেশ চতুর্থী, মানে মার্কিং করা হচ্ছে আজকে, রেড মার্কিং করা হচ্ছে, তা সেহেতু আমি আজকেই পালন করছি। কালকে অনেকে করেছে গণেশ পুজো, অনেকেই করেছে, অনেকেই যারা যারা নিরামিষ খাবার তারা অনেকেই খেয়েছে। তা আমার আজকে ইচ্ছা হয়েছে আজকে শুভ গণেশ চতুর্থীতে একটু নিরামিষ খাবো, মানে সকালবেলা টিফিন লাঞ্চ এগুলো সবই নিরামিষ খাবো। তা টিফিনে আপাতত ভেবেছি জলখাবারে ব্রেকফাস্টে, বাবা টিফিন জলখাবার ব্রেকফাস্ট তিনটে বলে দিলাম। তা যাই ভেবেছি লুচি আর সাদা আলুর তরকারি করবো। তা এখন সেটারই প্রস্তুতি নিচ্ছি, আর লাঞ্চে কী হবে না হবে সেটা পরে দেখা। ওকে, তা চলুন আরও দেখিয়ে দিই আমার ছোট গণপতি বাপ্পাকে, দেখিয়ে দিই। এই দেখুন, গণপতি বাপ্পাও কিন্তু খুব দুষ্টু ছিল বলছি কি আছে, সেও মানে গপু যেরকম দুষ্টু, সেরকম গণপতি বাপ্পাও কিন্তু দুষ্টুতে ভরা। এইটা হচ্ছে আমার গণপতি বাপ্পা। এইটা আমার মেয়ের ব্যাগ থেকে একটা ছোট টফি না কি নিয়ে এসছে, সেইটাকে নিয়ে এ করছে, দেখতে পাচ্ছেন? শেরু, এই যে তুমি কি নিয়েছো ওটা? ওই দেখ, পালিয়ে গেল। চলুন, আমি সাদা আলুর তরকারি খেতে কি ভালো লাগে না, লুচির সাথে শুকনো লঙ্কা, কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে, গন্ধটাও দারুণ বেরোয়। যদি প্রোটিন কড়াইশুঁটি থাকতো আরও ভালো। যখন সাদা আলুর তরকারি করি টমেটো দিই না, আমি একটু ইচ্ছা হয় টমেটো দিয়ে করি। চলুন হয়ে গেছে, এবার জল তরকারিতে শুকনো লঙ্কা ফোড়ন দেবো বলে শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ছিঁড়েছি, দুভাগ করেছি। সেই হাতটা মনে নেই, হ্যান্ড ওয়াশ না করে সেই হাতটাকে এইখানটা লাগিয়েছি ঘাম মোছার জন্য। দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, দেখুন এই যে জ্বলছে, এত জ্বলা জ্বলছে। এখন এই যে আইস রোলনটা দিয়ে প্রচণ্ড জ্বলছে।
এইটা এত ভালো। রান্না করতে করতে যখন গরম লাগে, জল পড়ছে, বাইরে এত গরম, এটা হু করে গলে যাচ্ছে পুরো। আর মুখটার কি অবস্থা দেখতে পাচ্ছেন আমার? ট্যান পড়েছে, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে আছে মুখে। ট্যান রিমুভ করতে হবে। থাক লাগানো। প্রচণ্ড জ্বালা দিচ্ছে। আর আমার ময়দা মাখা হয়ে গেছে, এই যে এখানে ময়দা মেখে রেখেছি। উফ, কোন দিক সামলাবো, এত জ্বালা দিচ্ছে না, ভালো লাগছে না। চলুন, সাদা আলুর তরকারি তো করেছি দেখলে। এবার এখন চলে এসেছি লুচিগুলো ভাজতে। আর বাইরে বারবার মেঘ করছে, মেঘটা কেটে যাচ্ছে। আর আজকে দুপুরবেলা লাঞ্চে কী করব সেটাও ঠিক করে নিয়েছি। আজকে করব হচ্ছে পোলাও আর বাটার পানির মশলা। তা পোলাওয়ের জন্য আমার চাল ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়েও গেছে। তো গরম হচ্ছে, আমি ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, লুচিটা ভেজে নিয়ে তারপর পোলাওয়ের সব অ্যারেঞ্জমেন্ট করে নেবো। আমার বাটার পানির মশলার সব হয়ে গেছে। ওদিকে মেয়েও উঠে পড়েছে। চলুন, হ্যাঁ। এই যে সকালবেলা লুচি তরকারি নিয়ে বসে পড়েছি। বাইরে কি মেঘ করেছে, তাও বৃষ্টি আসছে না। আজকে তরকারিটা খুব ভালো হয়েছে। চলুন খেয়ে নি। আচ্ছা, এখানে পোলাও করব। পোলাওর জন্য ওই জন্য গোবিন্দভোগ চালটাকে আদা আর মানে কেশরি রং আর হচ্ছে ফুড কালার আর কি, আর ঘি দিয়ে যেরকম মাখিয়ে রাখা সেরকম মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পোলাওয়ের জন্য গোটা গরম মশলা বার করে নিয়েছি, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী সব কিছু আছে। সরি, এটার মধ্যে জয়িত্রী জায়ফল গুঁড়ো আছে, পোলাওতে দেবো। আর পোলাও তো এইটুকুই। আর এখানে পনির আমি কাট করে নিয়েছি। আমি তো পনিরটাকে কিউব করে কাটি না, এরকম মানে কি বলবো, মানে যেমন তেমন শেপ দিই। এটা আমার মনে হয় যে এটা বেশি দেখতে সুন্দর হয়। তা যাই হোক, পনির কাট করে নিয়েছি। বাটার পনির মশলা করতে গেলে টক দই লাগবে, সেটা ফেটিয়ে দিয়েছে আমার মেয়ে। এখানে একটু জিরে, অল্প জিরে, ধনে, আদা এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মেন যে জিনিসটা সেটা হচ্ছে পোস্ত, কাজু, চালমগজ আর হচ্ছে সাদা তিল, এই হচ্ছে পেস্ট করে রেখে দিয়েছি এখানে। এটা হচ্ছে বাটার পনির মশলা। আর তো কাসুরি মেথি লাগবে, বাটার পনির মশলাতে তো কাসুরি মেথি ইজ দ্য মাস্ট। কাসুরি মেথি লাগবে। আর লাগবে হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, যা যা লাগবে সব বার করে নিচ্ছি, বুঝলেন। আর লাগবে হচ্ছে বাটারটা এখন বার করবো না, বাটারটা সবার লাস্টে। অনেকে ফ্রেশ ক্রিম দেয়, তা আমি আর ফ্রেশ ক্রিমটা যোগ করি না। ওটা আপনার রুটি, বাটার নান, পরোটা এসব দিয়ে ভালো চলে। পোলাও সাথে ঠিক মানে মানে কী বলবো, ক্রিম দেওয়া পনিরটা না ঠিক ভালো লাগে না, বাটার পড়বে যার জন্য। আর এটা পনিরটা কিন্তু পুরোটা সাদা তেলে রান্না হবে, বুঝতে পারলেন। বহুবার দেখিয়েছি আমি এটা, যদিও। আর এটা দেখুন বদমাইশি করেই যাচ্ছে। চলুন, হ্যাঁ। আর এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি, কারণ রান্না খুবই কম। রান্না কম বলতে যেদিনকে না রান্না কম থাকে সেদিনকে এত মনের মধ্যে একটা হয়, মানে রান্না আজকে কম, ঠিক আছে করবো,
এই করতে করতেই রান্না মানে ওই ওই দু একটা রান্না করতেই একটা বেজে যায়। তা ওই জন্য ভাবলাম যে লেট করে আর লাভ নেই, তাড়াতাড়ি করে নিই। পনিরটা বসিয়ে দিয়ে পোলাওটাও ভাবছি করে নেবো। তা সেই জন্য এখন পনিরের জন্য চলে এসেছি। আর পনিরটা করব বলে এখানে কড়াইও বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। কারণ বাটার পনির মশলা বা পনির যখনই আমি করি তখনই কিন্তু আমি কোনো সর্ষের তেল ইউজ করি না। আমি নর্মালি সাদা তেলই ইউজ করি, বা বাটার ঘি এসব ইউজ করি। ঘিটা করি না, সরি, বাটার আর সাদা তেলটাই ইউজ করি। সেই জন্য সাদা তেলটা দিয়ে দিলাম। দেবার পরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্তটা ফোড়ন দিলাম। দেবার পর এবার আমি যে মশলাগুলো সব রেখেছিলাম ভিজিয়ে, সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম, যেরকম আপনাকে দেখিয়েছি। এবার এটাকে ভালো করে আরেকটাভাবেও করা যায়, জানেন তো, সেটাও আমি ভেবেছিলাম, কিন্তু যেহেতু এটা নিরামিষ তাই আর ভাবলাম যে ঠিক আছে চলো এটা এইভাবেই করি। আরেকটা করা যায়, সেটা হচ্ছে মানে পেঁয়াজ, আদা, রসুন, মানে যেটা মানে আর কি আমি করি মিক্সড ভেজ, যেটা নবরত্ন একটা ভেজ আছে না, মানে নানান রকম সবজি দিয়ে পনির দিয়ে যে নবরত্ন ভেজ যেটা করে, সেটা যখন করি তখন আমি কি করি, তখন ওই তেলের ওপরে আদা, রসুন, টমেটো, কাজু, চালমগজ, তারপরে সমস্তটা না আমি মানে ভেজে নিই, পেঁয়াজ সমস্তটা হালকা করে তেলের ওপরে জাস্ট একটুখানি মানে টস করে নিয়ে সেইটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করি, মিক্সিতে পেস্ট করি। আর আমি হাসছি কেন বলুন তো, আমি এখানে ভয়েস ওভার দিতে বসেছি একটা ঘরে। নর্মালি আমি সন্ধেবেলায় বসেছি ঘরটা অন্ধকার করে, সেরু আমাকে নানান রকমভাবে এখন আদর করবে, আমাকে চাটুপুটু করছে, মানে আমাকে কথা বলতে দিচ্ছে না, সেরু দেখছেন। তা যাই হোক, তা ঠিক আছে আমি একটু কথা বলিনি। তা যাই হোক, তা এখন এই পনিরের মশলাটা কষেও নিলাম। কষার পরে এর মধ্যে মনে হলো যে একদম সাদা ফ্যাট করবে, সেই জন্য আমি একটু এখানে কাশ্মীরি লালও দিয়ে দিলাম, যাতে কালারটা একটু লালচে টাইপের আসে। কারণ অন্য কোনো তো লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু তো চলে না, হলুদ, কারণ বাটার পনির মশলা তো এমনি সাদা সাদা টাইপের হয়। তা আমি ওই জন্যই ভাবলাম যে এখানে একটু কাশ্মীরি লাল দিয়ে কালারটা দেখতে ভালো লাগবে। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি। তা যাই হোক, তা সেই জন্য এখানে আমি দিয়ে এবার পনিরটাও দিয়ে একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে জল ঢেলে দেবো এবার। আর পনিরটা তো আগেই দেখিয়েছি আমি কিভাবে কাটিং করেছি। আগে কিউব করে কাটতাম, এখন আমি এইভাবে কাটিং করি, বেশ দেখতে ভালো লাগে পনিরটা রান্নাটা হবার পরে। তা এখন জলও ঢেলে দিলাম। আর আজকে জানেন তো বিভৎস গরম পড়েছে, মানে বলছে তো সবাই আবার একটা নিম্নচাপ হয়েছে, জানি না, হলেই ভালো। তা এখন এখানে জলটা ঢেলে দিলাম, জলটা ঢেলে দিয়ে এখন এটা সবথেকে যেটা মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কাসুরি মেথি। তা কাসুরি মেথিটাও দিয়ে দিচ্ছি, কাসুরি মেথিটাও দিয়ে দিলাম এর মধ্যে। কাসুরি মেথি অনেকে একটু হালকা রোস্ট করে নেন, আমি আর হালকা রোস্ট মানে করার সময় পাইনি, যদিও ভুলে গেছিলাম। করে নিলেই ভালো হতো, অনেকেই করে নেয় শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা রোস্ট করে নিলে সেটাটা আরও সুন্দর ফ্লেভার আসে। তা আমি আর করিনি, তবে এতেও খুব সুন্দর ফ্লেভার আসে। কাসুরি মেথি একটুখানি ছিটিয়ে যে কোনো তরকারিতে দিলেই তার গন্ধ, তার স্বাদ আলাদা হয়ে যায়। তাই তো, তা এখন পনিরটা আমি বসিয়ে নিলাম। পনিরটা বসিয়ে নিয়ে এবার পোলাওয়েরও প্রিপারেশান তো আমার সব কিছু করাই আছে, শুধু ঝটপট করে নেবো নিলেই। আর ওদিকে না শেরুর ভাতটা আমার হয়ে গেছে, মানে গ্যাসটা কিন্তু অফ করে হাঁড়িটা মানে জাস্ট চাপা দিয়ে রেখেছি। আর এখানে একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো, যেটা দিতে ভুলে গেছিলাম, সেটা এখন একটু ছিটিয়ে দিচ্ছি, জায়ফল জয়িত্রী গুঁড়ো। আর এই জায়ফল জয়িত্রী গুঁড়োটা আমি জন্মাষ্টমীর সময় করে রেখেছিলাম, জানেন তো, অনেকটা বেশি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে করেছিলাম তো সব জন্মাষ্টমীর দিন রান্না খুব, তা এতটাই বেশি হয়ে গেছে যে আমি এটাকে মানে এমনি জায়ফল জয়িত্রী গুঁড়ো করলে আমি নর্মালি এমনিই রাখি, তাই এটা অনেকটা বেশি হয়ে গেলাম, তাহলে থাক, বেশি যখন হয়েছে তাহলে থাক, ফ্রিজে রেখে দিয়েছিলাম।
আর জায়ফল যেটি গুঁড়োটা দিতে আর কাসুরি মেথিটা পড়ার পর একটু ফোটার পর পনিরটা দিয়ে যে এত সুন্দর গন্ধ আসছিল, মানে সেটা আপনাদের তো আর আমি মানে মানে কি বলবো, বোঝাতে পারবো না। আমি পাচ্ছিলাম, এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল, মোমো করছিল সারা বাড়িটা গন্ধে। আর এবার পনিরটা আমার হয়েও গেছে অলরেডি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন পনিরটা আমি গ্যাসটা অফও করে দিয়েছি, দিয়ে আর পুরো একটা বাটারের যে ওই যে ছোটো ছোটো যে বাটির যে কিউবগুলো, ওইগুলোই বেশ, আমার এমনি বাটারও আছে, তাই এইটা গোপালকে দিয়েছিলাম জন্মাষ্টমীর দিনকে, তা ওই জন্য ভাবলাম যে এই বাটারটা। তা আমি একটাই ভুল করেছি, পনিরটা আগে আমি যেটায় মানে ঢালবো যে পাত্রটায়, সেটাই করে তারপরে বাটারটা দিলে বেশি হতো, তার এরমভাবেই দিয়েছি, ঠিক আছে। কারণ ওপরে বেশ বাটারটা গলে জল হয়ে যাবে, বাটারের বেশ একটা গন্ধ আসবে, সুগন্ধ আসবে, সেটাই তো বেশি ভালো লাগে। আর এই তো এখন আমি পনিরটাও নামিয়ে নিয়েছি, এখন চলে এসেছে আবার পোলাওটা বসানোর জন্য। ওই কড়াইটা ওখানেই রয়েছে, আর এটা আলাদা একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি পোলাও করার জন্য। নিয়ে এর মধ্যে পোলাও তো আমি পুরোটা ঘি দিয়েই করব, আর অল্প একটু সাদা তেল দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য। কারণ তবে বেশিরভাগটাই ঘি, কারণ পোলাও তো ঘি ছাড়া হয় না। পোলাওয়ের গোবিন্দভোগ যে চালটা, সেটাও তো আমি ঘি দিয়েই মাখিয়ে রেখেছি। আর এতে এখন গোটা গরম মশলাও দিয়ে দিলাম, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী দিয়ে এবার আমি চালটাও দিয়ে দিচ্ছি। আর আজকে না আমি চালটা একটা গণ্ডগোল করে ফেলেছি, চালটা এতটা কম নিয়ে ফেলেছি, আমি এটা কাউকে বলতে পারিনি। যদিও দুপুরবেলা ঠাকুরের আশীর্বাদে সবার ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু কেউ যদি দুবার পোলাও চাইতো আমি না দিতে পারতাম না, সত্যি কথা। এটা ভেবে আমি এত টেনশান করছিলাম, মানে ওই দিন তো গরম পড়েই ছিল, মানে কি বলবো, অটোমেটিক্যালি গরম যেন আমার 3 গুণ বেড়ে গেল ওই টেনশানে। কারণ আমি যে মেজারমেন্ট কাপে মাপটা নিই চালের, মানে যে কাপটার চালের মাপটা নিই সেই কাপটা না নিয়ে তার থেকে এক সাইজ ছোটো কাপের আমি ভুল করে নিয়ে ফেলেছি। তারপরে পোলাও চালটা যখন মানে আমি ভাজতে গেছি, যখন মাখাচ্ছি তখনও মনে হচ্ছে যে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু যখন ঘিয়ের মধ্যে আমি ভাজতে গেছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এখন স্নান টান করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। রান্না বলতে তো আজকে খুব সাদা মাটায় রান্না করলাম, পোলাও, পনির আর আলু ভাজা কেটে রেখেছি। লাপু আবার এসে বললো যে আলু ভাজা খাবে, আলু ভাজা কেটে রেখেছি, দেখা যাক করতে পারি কিনা। তা চলুন তাহলে পুজোটা সেরে নিই তাড়াতাড়ি। আর আজকে তো গণপতি বাপ্পার দিন, ওই যে আমার গণপতি বাপ্পা। চলুন। আর এখন এখানে ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান করে গণপতি বাপ্পাকে চান করাতে। তবে আমি সেরমভাবে কিছুই করি না, আমি নর্মালি গণপতি বাপ্পাকে এই দিন একটু ভালো করে স্নানটা, এমনি আমি রোজই প্রত্যেক সপ্তাহে বুধবার স্নান করাই, যেহেতু ওনার বুধবারটা ওনার দিন, সোমবার যেরকম বাবার দিন সেরকম গণপতি বাপ্পার বুধবার দিন। তাই এমনি শুধু আমি জল দিয়ে একটু গোলাপ জল একটু চন্দন দিয়ে আমি স্নান করিয়ে দিলাম। দেবার পরে একটা কাঁচা কাপড় ওনার আসনে পেতেও দিলাম বসিয়ে, আর ওনাকে এখন বসিয়েও দিয়েছি, দিয়ে আর একটা জবার মালা আর এই দুব্বগুলো হাতে দিয়ে ধরিয়ে দিলাম। আমি বলেছিলাম দুব্ব দিয়ে জবা দিয়ে একটা মালা বানাতে, তা যে মানে ফুলওয়ালার কাছ থেকে এনেছে ও পারেনি সেটা করতে, তা আমি এমনি লুজ দুব্ব দিয়ে দিয়েছি। আর ওনার তো ফেভারিট হচ্ছে জবা আর দুব্ব, এই জবা আর দুব্ব দিয়ে ওনাকে সাজিয়ে দিলাম, ব্যাস এটুকুই করেছি। আর একটু মিষ্টি, আর এখন আমার গপুও সেজে নিয়েছে, গপু তো সবার আগে আছে সব কিছুতেই, তা গপুও সাজুগুজু করে বসে পড়েছে, মানে গনু দাদার দিনে ও লাড্ডু খাবে। তাই যে আমার গণপতি বাপ্পাজিকে দুটো লাড্ডু আর দুটো মোদক দিয়ে দিয়েছি। আর এখানে খাবার টেবিলে এখন চলে এসেছি, এই যে ফাইনাল লুক পোলাও আর পনির। তা চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই জাস্ট আমি ঘরে ঢুকলাম। আর গণেশ চতুর্থীর দিন যে পোলাও আর পনির মানে রান্না করার যে একটা মানে কনসেপ্ট, মানে যে ভাবনা মানে ভেবেছি, এটা তো ভীষণ ভালো লাগছে, মানে ভোগ টাইপের হয়ে গেছে পোলাও আর পনির। আর ভীষণই ভালো হয়েছিল পোলাও আর পনিরটা, মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না,
তা যাই হোক, খেতেও খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করে কতক্ষণ আর না লাগে বলুন, মাছ মাংস খেতেই দেরি হয়। আর ফেভারিট যদি নিরামিষ খাবার, তার উপর যদি আবার ফেভারিট হয়, তার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।